দেখেন এখন কিন্তু আবার ডেঙ্গুর প্রভাবটা বাড়ছে। ডেঙ্গুর প্রভাব বাড়ার জন্য তো সরকারকে অবশ্যই দায় নিতে হবে। ধরেন অন্তর্বর্তী সরকারের সময় যতগুলো মববাজি হয়েছে সেইটা নিয়েও কোনো তদন্ত কমিটি বা ওরকম কোনো উচ্চ পর্যায়ের কোনো কিছু তৈরি হচ্ছে কিনা তাও আমরা জানতে পারি না। আমাদের তো এখন হাম তো এমন একটা পরিস্থিতিতে গিয়েছে, আমাদের জন্য তো খুবই অ্যালার্মিং, এবং 400 শিশুকে আমরা হারিয়েছি এর মধ্যে। এবং এটা যদি আপনি যাদের শিশু, যাদের ফ্যামিলিতে এটা হচ্ছে, তাদের কি পরিমাণ ব্রোকেন তারা, মানে কি পরিমাণ ডিজাস্টার সেখানে হচ্ছে, সেটা আমরা ওখানে না হলে বুঝবো না। এখানে আমি যেটা দেখেছি যে বারবার সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এখানে এক ধরনের টিকা দান কর্মসূচিতে ছেদ ঘটেছে, টিকাটা আনা হয় নাই। এটা কি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস না প্রসিডিউরাল কোনো প্রবলেম? এবং এটার জন্য আমরা দেখলাম যে দোষারোপ করা হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। ইতিমধ্যে আমরা যতটুকু তথ্য পেয়েছি যে হামের টিকা কেনার প্রসিডিউরাল একটা প্রসেসটা ওনারা চেঞ্জ করতে চেয়েছিলেন, যেটা ওপেন টেন্ডার করতে চেয়েছিলেন, যেটা ইউনিসেফের এক ধরনের বলা যায় যে একচেটিয়া বা এক ধরনের ব্যবস্থাপনা ছিল সেটাই। এখন প্রশ্ন হচ্ছে, দেখেন ইপিআই এর যে কর্মসূচি, আপনি যদি এখন গুগলে সার্চ দেন তাহলে দেখবেন ইপিআই এর কর্মসূচিটা রিলেটেড উইথ দি আমাদের স্বাস্থ্য অধিদপ্তর। এটা কিন্তু মন্ত্রণালয়ের না, আলাদাভাবে স্বাস্থ্য অধিদপ্তর এটা ডিল করে। তো এখন স্বাস্থ্য অধিদপ্তরের রেগুলার কার্যক্রম আমরা যেটা দেখি, ধরেন আজকে মোশাররফ ভাই তো মন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখতেছি, ধরেন কালকে উনি মোশাররফ ভাই মন্ত্রী হয়ে গেলেন, ধরেন মাশাআল্লাহ। মন্ত্রী হওয়ার পরে উনি তো সব জানতেন না, বা উনি তো আগে ওনাকে তো টোটাল মিনিস্ট্রিয়াল ফাইলপত্র কাগজপত্র এনে ওনাকে হাজির করা হবে। ওনার কাছে 10টা ফাইল আসবে যে এইগুলো আমাদের প্রিভিয়াস কার্যক্রম, আমাদের ফিউচার প্ল্যান, এটা এই আমাদের প্রেজেন্ট জায়গা। তো মোশাররফ ভাই ফিউচার অতীতে যে কার্যক্রমগুলো এসেছে, ওনার সামনে দুটো অপশন থাকবে। একটা হচ্ছে সব কাজ বাতিল করে দেয়া, পোস্টপোন করা, অথবা ওখান থেকে বেছে বেছে যেগুলো গুরুত্বপূর্ণ ওগুলোকে কন্টিনিউ করা। এখন আপনি খুব গুরুত্বপূর্ণ কথাটা বলেছেন যে সরকার কেন এটা তদন্ত করছে না। যে বারবার আমি দেখছি যে বারবার নূরজাহান বেগম যে সাবেক যে উপদেষ্টা, ওনাকে দায়ী করা হচ্ছে। না, এটা তো পুরো কাঠামোগত হ্যাঁ, একটা ব্যাপার। কাঠামোগত ব্যাপার। অতএব এটা তো বের করতে হবে কারা এখানে ফাইলটা কি এসেছিল, নোটটা কি গিয়েছিল, কেন ওপেন টেন্ডারে যেতে হলো, কেন আপনার ইউনিসেফের যে মানে ইউনিসেফ এখন ওরা বলছে যে ওনারা তখন সতর্ক করেছিলেন যে এটা ডিজাস্টার হবে। তাহলে এখানে নেগলিজেন্সটা কার? এখানে কোনো ইলমোটিভ কাজ করেছে না, এখানে এক ধরনের অসতর্কতা কাজ করেছে না অনভিজ্ঞতা কাজ করেছে? এই জিনিসটা সরকারের দেখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, মান্নু ভাই, আমার শিশু মারা যাচ্ছে, আমি কি এখন তদন্ত কমিটিকে প্রায়োরিটি দিব, না আমার এখন তাড়াতাড়ি? কিন্তু 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 মঞ্জু ভাই, এটা আমি মোশাররফের কাছে আসবো। আপনি কিন্তু মানে নির্বাচনী ইস্তেহার কমপ্লিট করার জন্য প্রায়োরিটি দিচ্ছেন, খাল কাটছেন। এখন খাল কাটা জরুরি নাকি আপনার জাতীয় বিপর্যয় 400-র মতো বাচ্চা পড়ে গেছে? আপনার আপনার মানে একই সাথে ধরেন সংসদে আপনি সারাক্ষণ এই মানে 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 জুলাই সনদ নিয়ে কথা বলছেন, এটা সরকারি দল বিরোধী দল দুই দলই, কিন্তু মানে এই হাম কি আসলে জাতীয় বিপর্যয় ঘোষণা করে আসা উচিত ছিল না? আমি দেখেন, শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করলে হবে না। আমি হেলথ মিনিস্টারকে ধন্যবাদ দিই, ওনারা কিন্তু হামের টিকা আনার জন্য ওই ওপেন টেন্ডার বাতিল করে ইউনিসেফের মধ্য দিয়ে আবার টিকা এনেছেন, এনে কিন্তু এখন এক ধরনের ব্যবস্থা নিয়েছেন। কিন্তু দেখেন আমাদের উইকনেসটা কোথায় আমরা দেখতে পাচ্ছি, কিন্তু মৃত্যু কিন্তু ঠেকানো যাচ্ছে না। মৃত্যু ঠেকানো যাচ্ছে না কয়েকটা কারণ। একটা তো ওই যে প্রিভিয়াস উইকনেসের কারণে হচ্ছে, কিন্তু আরেকটা কারণ হচ্ছে দেখেন প্রপার আমাদের ট্রিটমেন্টের প্রসিডিউরাল অনেক গ্যাপ আছে। আপনার আইসিইউর অভাব আছে, এনআইসিইউর অভাব আছে, টোটাল সাপোর্টটা দিতে পারছে না আমাদের হসপিটালগুলো, এবং এই জায়গায় অভিজ্ঞতারও যথেষ্ট ঘাটতি আছে। এখন আমি আপনাকে যেটা বলবো যে এটা সত্য কথা, সরকারের এই জায়গায় যে সিরিয়াস লেভেলের আরও বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল, সেই গুরুত্বের ঘাটতি আছে। আজকে আমি দেখলাম যে হাম তো একটা আমাদের উপরে বিপদ উপস্থিত আছেই, এবং এটা কিন্তু সহসা যাচ্ছে না। ইউনিসেফ কিন্তু বা আপনার ইউনেস্কো কিন্তু এটাকে একটা থ্রেট হিসাবে, একটা মহামারী আকারে আমাদের এখানে একটা সম্ভাবনার কথা বলেছে। দেখেন এখন কিন্তু আবার ডেঙ্গুর প্রভাবটা বাড়ছে। ডেঙ্গুর প্রভাব বাড়ার জন্য তো সরকারকে অবশ্যই দায় নিতে হবে। আপনি যেটা বলেছেন যে গভর্নমেন্টের কাজ কি, গভর্নমেন্টের কাজ হচ্ছে তার ডেইলি অ্যাফেয়ার্সকে সে মিট করবে, তার থ্রেট কি কি আছে সেগুলোকে সে মিট করবে। কারণ এই সরকারের প্রতিশ্রুতির জায়গা থেকে তো আমরা তো অবশ্যই সরকারকে অ্যাকাউন্টেবল করব। তো এই জায়গায় আমি শুধু এটা বলবো, শুধু বিরোধিতার জন্য বিরোধিতা না, সরকার হাম টিকা দ্রুতভাবে আনার ব্যবস্থা করেছে।
একটা টিকা দান কর্মসূচি চালু করে মোটামুটি প্রায় 58টা জেলা কিন্তু আমাদের আক্রান্ত। আর বাকি আপনার 6টা জেলা আক্রান্ত হতে কতক্ষণ, এটা কোনো ব্যাপার না। তারপর হচ্ছে না, 400 শিশুকে আমরা হারিয়েছি, আজকে 9 জন মারা গেছে। এখন প্রশ্ন হচ্ছে তার ভিতর ধরেন যে 2 জন হচ্ছে 2-3 বার হাসপাতালে ঘুরে এসছে বাচ্চাকে নিয়ে, টিকা দিতে পারে না। আমার এই জন্য আমি আপনার সাথে কিছুটা একমত যে গভর্নমেন্টের প্রায়োরিটির জায়গাটায় আমার কাছে মনে হচ্ছে, যেমন আজকে একজন তুলেছেও যে প্রধানমন্ত্রী এত জায়গায় যাচ্ছেন, প্রধানমন্ত্রী কিন্তু হামের এই জায়গাটা নিয়ে একটা স্পেশাল মিটিং, একটা স্পেশাল এফোর্ট, একটা স্পেশাল মিটিং জরুরি ডাকা দরকার।